আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার সাথে ঝটপট একটা নাস্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। তো প্রথমে আমি পাউরুটির গায়ে এভাবে পিনাট বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পিনাট বাটারটা স্কিপ করতে পারেন, তবে হেলদি রেসিপির ক্ষেত্রে এই কাজটা করে নিতে পারেন। পিনাট বাটার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। তো ব্রেডের এক সাইডে আমি খুব ভালো করে পিনাট বাটারটা লাগিয়ে নিয়েছি। আর এই নাস্তাটা বাচ্চারা খুবই পছন্দ করবে। তো একটা পাউরুটির স্লাইসের সাথে অপর পাউরুটির স্লাইসটা খুব ভালো করে এভাবে আটকে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর 3টি ডিম ভেঙে নিচ্ছি। আর পরিমাণে কম তৈরি করতে চাইলে কিন্তু এখানে 1টি অথবা 2টি ডিমই যথেষ্ট, এর বেশি দেবার প্রয়োজন নেই। তো সকালের ব্রেকফাস্টের জন্য চটজলদি এই রেসিপিটা তৈরি করা যাবে মাত্র 5 মিনিটের ভেতরেই। এই পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ। তো 2 থেকে 3 টেবিল চামচের মতো তরল দুধ নিয়ে নেবেন। এরপর একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে ডিমের ভেতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো দেখুন, এটাকে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে ডিম আর দুধটাকে খুব ভালো করে এভাবে বিট করে নেবেন। তো এটা বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি পাউরুটির স্লাইসটা এভাবে চুবিয়ে নেব। তো 2 সাইডে খুব ভালো করে এভাবে ডিমের মিশ্রণে চুবিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন এই মিশ্রণটাতে। তো আমি এখানে কোনো রকমের চিনি ব্যবহার করিনি। তো দুধ দিলে দেখবেন যে এই পাউরুটি খুবই সফট হবে ভাজার পর। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এই পর্যায়ে এখানে আমি পাউরুটির স্লাইসটা দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম আঁচে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো 2 সাইডে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন। তো 2 সাইডে এভাবে লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো ঝটপট খুবই অল্প সময়ের ভেতরে দেখবেন যে এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে। বাচ্চারা যেমন পছন্দ করবে তেমনি চাইলে কিন্তু এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। তো 2 সাইডটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। যখনই দেখবেন যে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলোই ভেজে নিব। তো চাইলে কিন্তু এটা আপনারা কেটে সার্ভ করতে পারেন বা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন। তো খুবই মজার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।